আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রতি বছর যখন শবে বরাত আসে, আমাদের মনেও আজ একটা প্রশ্ন ভিড় করে, ঠিক কোন আমলটা করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হবেন? ১০০ রাকাতের বিশেষ নামাজ, নাকি নির্দিষ্ট কোনো সূরা দিয়ে বিশেষ কোনো ইবাদত? সত্যি বলতে শত শত আমলের ভিড়ে আমরা অনেকেই আসল উদ্দেশ্যটাই হারিয়ে ফেলি। কিন্তু যদি বলি, শবে বরাতের মূল ভিত্তি কোনো জটিল আমল নয়, বরং দুটি সহজ কিন্তু ভীষণ শক্তিশালী কাজের উপর দাঁড়িয়ে আছে। এমন দুটি কাজ যা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন সব বিভ্রান্তি দূর করে এই মূল কথায় ফেরা যাক। আমরা সারা বছর ইমান ও আমলের খোঁজ না রাখলেও প্রতি শবে বরাতে পাগলের মতো ইন্টারনেট আর বইপত্রে শবে বরাতের সহি আমল খুঁজতে থাকি। কোথাও দেখি ১০০ রাকাত নামাজের কথা, আবার কোথাও পেতে হয় বিশেষ কোনো নিয়মে সালাত আদায়ের বর্ণনা। কোনটা সঠিক আর কোনটা ভুল এই ভাবতে ভাবতেই আমাদের ইবাদতটাই মরে যায়। আমাদের সবসময়ই মনে হয়, এত নিয়ম কানুনের ভিড়ে আল্লাহকে মন খুলে ডাকবো কখন? আমরা আমলের পদ্ধতি নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়ি যে যার জন্য আমল, এই মহান আল্লাহকেই যেন ভুলে যাই। তবে একটা কথা পরিষ্কারভাবে জানা দরকার, শবে বরাতে ১০০ রাকাত নামাজ বা নির্দিষ্ট সূরা দিয়ে বিশেষ কোনো পদ্ধতির নামাজের যে ধারণা প্রচলিত আছে, তার কোনোটিই নির্ভরযোগ্য বা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যদিও পরবর্তীকালের কিছু আলেমের বইতে এর উল্লেখ পাওয়া যায়, কিন্তু নির্ভরযোগ্য হাদিস বিশেষজ্ঞরা এগুলোকে দলিলবিহীন ও নবউদ্ভাবিত কাজ অর্থাৎ বিদআত হিসেবেই চিহ্নিত করেছেন, যা থেকে আমাদের বিরত থাকা উচিত। ঠিক একইভাবে এই রাতকে ঘিরে আতশবাজি, লোকসজ্জা বা অন্যান্য উৎসব করারও কোনো ইসলামী ভিত্তি নেই। শবে বরাতের আসল সৌন্দর্য আর রুহনিয়াত লুকিয়ে আছে সব জটিলতা বাদ দিয়ে সহজ সরলভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়ার মধ্যে। হাদিস শরীফে এই রাতের যে ফজিলত বর্ণনা করা হয়েছে, তা কোনো নির্দিষ্ট পদ্ধতির নামাজের জন্য নয়, বরং সাধারণ ক্ষমার জন্য। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত তার সকল সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন। এই একটি হাদিসই আমাদের সকল বিভ্রান্তির সমাধান করে দেয়। এটি আমাদের দুটি মূল কাজের দিকে নির্দেশ করে। এক, শিরিক থেকে পুরোপুরি মুক্ত থাকা, অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়, তার সঙ্গে কাউকেই শরিক না করা। এটাই আমাদের ইমানের মূল ভিত্তি। যারা আল্লাহর সঙ্গে অংশীদার বানায়, তারা এই মহান ক্ষমার রাতে আল্লাহর সাধারণ ক্ষমতা থেকে বঞ্চিত হয়। তাই আমাদের প্রথম ও প্রধান কাজ হলো নিজের ইমানকে শিরক মুক্ত রাখা এবং জীবনের প্রতিটি প্রয়োজনে কেবল এক আল্লাহর কাছেই সাহায্য চাওয়া। দ্বিতীয় কাজটি হলো হৃদয়কে বিদ্বেষ থেকে পবিত্র করা, অর্থাৎ নিজের অন্তরকে হিংসা, ঘৃণা আর বিদ্বেষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখা। যে ব্যক্তি অন্য কোনো মুসলিম ভাইয়ের প্রতি মনের শত্রুতা বা বিদ্বেষ পুষে রাখে, সেও এই ক্ষমার রাতে বঞ্চিত থাকবে। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা প্রতিবেশীর সাথে যদি কোনো মনোমালিন্য থাকে, তাহলে এই রাতের আগেই তা মিটিয়ে নেওয়া উচিত। কেননা নিজে কাউকে ক্ষমা করে দেওয়া এবং কারো কাছ থেকে মন থেকে ক্ষমা পাওয়া এই রাতের বরকত লাভের অন্যতম প্রধান শর্ত। এখন প্রশ্ন হতে পারে, তাহলে ইবাদত কেমন হবে? উত্তরটা হলো খুবই সহজ এবং আন্তরিক। এক, বেশি বেশি করে নফল নামাজ পড়ুন। কোনো নির্দিষ্ট সংখ্যা বা নিয়ম কানুন ছাড়াই আপনার সামর্থ্য অনুযায়ী 2 রাকাত নফল নামাজ পড়ুন। সিজদায় গিয়ে আল্লাহর কাছে মন খুলে কান্নাকাটি করুন। একটি বর্ণনায় এসেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতে এত দীর্ঘ সিজদা করতে দেখতেন যে তিনি ভয় পেয়ে গেছিলেন নবীজি হয়তো ইন্তেকাল করেছেন। এর থেকে এটা বোঝা যায় দীর্ঘ ও আন্তরিক সিজদা এই রাতে কতটা গুরুত্বপূর্ণ একটি আমল। দ্বিতীয় বিষয়টি হলো কুরআন তেলাওয়াত ও দোয়া। সম্ভব হলে অর্থ বুঝে কোরআন পড়ুন আর নিজের ভাষায় নিজের আকুতি জানিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে ভোর পর্যন্ত ডাকতে থাকেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থী? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দিব। আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি তাকে উদ্ধার করব। আপনার যা কিছু প্রয়োজন, যা কিছু আকুতি, সরাসরি আল্লাহর কাছে বলুন। তৃতীয় বিষয়টি হলো পরের দিন রোজা রাখুন, অর্থাৎ শাবান মাসের 15 তারিখে একটি রোজা রাখা যেতে পারে। যদিও এই দিনের রোজা রাখার ব্যাপারে বর্ণিত হাদিসটির সনদ কিছুটা দুর্বল, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান মাসেই বেশি বেশি নফল রোজা রাখতেন। এছাড়াও প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে আয়ামে বীজের রোজা রাখা সুন্নাত। সেই হিসাবে 15ই শাবানের রোজা রাখা একটি উত্তম আমল। শেষ ও সর্বশেষ কথাটি হলো, শবে বরাত কোনো জটিল নিয়ম ও লোক দেখানো উৎসবের রাত নয়। এটা হলো বিনয়ের সঙ্গে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার রাত, নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাওয়ার রাত।
এবং নিজের অন্তরকে অন্যের জন্য বিদ্বেষ মুক্ত করার একটি সুযোগ। আসুন এই শবে বরাতে আমরা সব রকম বিভ্রান্তি ছেড়ে ফেলে এই মূল কাজগুলোর দিকে মনোযোগ দিই। যদি আপনি এই রাতে নিজের অন্তরকে পবিত্র করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য মনস্থির করে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই ইনশাআল্লাহ লিখুন। আর ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের কাছে শেয়ার করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।